ও হে বন্ধু সকল নমস্কার। আজকে ছিল বড়দিন, তাই আমি যাচ্ছি ঠাকুরনগর চার্চে। আজকে মোটেই ঠান্ডা পড়েনি, মাত্র 3টে সোয়েটার পরতে হয়েছে আমাকে, 3টে। ব্যাগে আরও 2টো চাদর আছে যদি লাগে আমার। তো যাত্রা শুরু করছি। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পুজোতে, যে কোনো উৎসবে আমার আশেপাশে যেতেই হবে, বেরোতেই হবে বাড়ির থেকে। আর আমি ভাবি আমি কেন বড়লোক হতে পারছি না, আমার টাকাগুলো কোথায় যাচ্ছে। ছোটবেলার থেকেই শুনে আসছি, লোকজন আমাকে বলে ইংরেজি কোনোদিনও শুনে শুনে শুধু বলবি না, মনে বুঝে নিয়ে তারপর মনে মনে ঠিক করে বলবি, নিজের মতো করে বলবি। তাই আমি সবাই বলে মেরি ক্রিসমাস বলি না, আমি মনে মনে বুঝে নেই বড়দিন মানে বিগ ডে, এইভাবে সবাইকে আমি বলি হ্যাপি বিগ ডে, হ্যাপি বিগ ডে। সবাই আমাকে আজকাল বলে তুই এরকম অশিক্ষিতের মতো কথা বললে আমাদের সাথে বেরোবি না, কথাও বলবি না। সেই জন্য দুঃখে আমি ইংরেজি বলাই ছেড়ে দিয়েছি, আমি সবাইকে বড়দিনের শুভেচ্ছা বলি। ছোটবেলা থেকেই বড়দিনটা আমার কাছে তেমন কিছু আলাদা নয়। গান্ধীজির ছবি দেওয়া এরকম কিছু কাগজ আমাদের দেশে, বিশেষ কাগজ আমাদের দেশে পাওয়া যায়। এগুলিকে দোকানে নিয়ে গিয়ে কেক দিতে বললে কেক দেয়, সেটা আপনারা কিনে খেতে পারেন। এবার আপনারা বলবেন এর মধ্যে আবার কি আলাদা আছে। না না, আলাদা আছে। আমার মতো খাদ্যরসিক মানুষের জন্য আলাদা আছে। আমার মতো খাদ্যরসিক মানুষের বাইরের খাওয়ার চাহিদা এতটাই বেশি যে রোজই মা বাবার কাছে কথা শুনতে হয়, এত বাইরের খাবার খাস কেন। ক্রিসমাসের দিন যদি কেকটা খেতে যাই তাহলে সেটা একটু কম শুনতে হয় ক্রিসমাসের দিনের জন্য, তো সেটাই আলাদা। আর তেমন কিছু তো আমার কাছে আলাদা নয়। আমার কাছে আমরা এখন প্রবেশ করে ফেলেছি ঠাকুরনগর চার্চে। এখানে খুব সুন্দরভাবে বড়দিন পালন করা হয়। আমি দৃশ্যগুলো সব দেখানোর চেষ্টা করব। এখানে বোধহয় যীশু খ্রিস্টের জন্মের মুহূর্তটি তুলে ধরা হয়েছে। এইটি হলো ঠাকুরনগর চার্চ। এইখানে বড়দিন উপলক্ষে একটি মেলা বসে। পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি। এখানে আমি অনেক জায়গায় এই ফুলগুলো দেখতে পেয়েছি, আমার এই ফুলগুলো খুব সুন্দর লেগেছে। নাম জানি না এই ফুলগুলোর। এই আরেকটি জায়গা খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, দূরের থেকে এরকম লাগছে। শাপলা ফুলটা আমার পছন্দের একটা ফুল, মানে খুব পছন্দের ফুলগুলোর মধ্যে একটা। এই আরেকটা জায়গাটিও খুব সুন্দর করে সাজিয়েছে। এবার আমরা যাচ্ছি কবরস্থানের দিকে। ফাল্গুনের সেই কাঞ্চন ফুল এখানে বিকশিত হয়ে আছে। এই যে কবরস্থান। এইখানটা হলো শেষ প্রান্ত, এরপরে আমি আর যাইনি। এবার বিদায় নিচ্ছি, বিদায়।